আজ যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা শুধু ছোটদের বেলায়ই নয়, বড়দের বেলায়ও অনেক কাজের। গল্পের নাম হলো কাক ও তার কলস। তো চলুন এখনই শুনি। এক ছিল খুব তৃষ্ণার্ত কাক। সে অনেকক্ষণ ধরে পানি খুঁজছিল। হঠাৎ সে একটা কলসি দেখতে পেল। যেই না সে কলসির কাছে গেল, দেখলো কলসির তলায় অল্প একটু পানি আছে। কাকের ঠোঁট পানির নাগাল পাচ্ছিল না। কাকটা অনেকক্ষণ ভাবলো, তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো, আমি যদি পাথর ফেলে পানি উপরে তুলি তাহলে তো পানি পান করতে পারবো। কাকটা তখন আশেপাশে পাথর খুঁজতে লাগলো, কিন্তু সেদিন ছিল কাকের অলস দিন। সে ভাবলো, আরে বাবা, এত পাথর কে কুড়াবে? তার চেয়ে বরং অন্য কোনো বুদ্ধি বের করি। হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট পাইপ। সে পাইপটা মুখে নিল আর কলসির মধ্যে ঢুকিয়ে দিল। তারপর সে পাইপ দিয়ে পানি টানতে শুরু করলো, কিন্তু পাইপটা ছিল বড্ড ছোট। কাকটা কিছুতেই পানি পান করতে পারলো না। কাক তখন হতাশ হয়ে ভাবলো, আরে বাবা, বুদ্ধি তো এলো কিন্তু কাজ হলো না, এখন কি করি? ঠিক তখনই একটা পিঁপড়া কলসির পাশ দিয়ে যাচ্ছিল। পিঁপড়েটা কাককে দেখে বলল, কি কাক দাদা, খুব তৃষ্ণার্ত নাকি? কাক বলল, হ্যাঁ রে ভাই, কি করব বল, পানি আছে কিন্তু খেতে পারছি না। পিঁপড়ে তখন বলল, এক কাজ করো, কলসিটা একটু কাত করে ধরো, তাহলে পানিটা উপরে উঠে আসবে। কাকটা পিঁপড়ের কথা শুনে অবাক হয়ে গেল। সে ভাবলো, আরে, এত সহজ বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? সে তখন কলসিটা কাত করে ধরলো আর মনে সুখে পানি পান করলো। শিক্ষা: এই গল্পটি শেখায় যে কখনো কখনো সহজ সমাধানই সেরা সমাধান এবং অন্যের পরামর্শও কাজে আসতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রান্না তো আছেই সঙ্গে, তো আর সুন্দর সুন্দর স্টোরি বা গল্প শুনতে হলে অবশ্যই কমেন্টস করবেন। আর বন্ধুদের সাথে, বাচ্চাদের সাথেও শেয়ার করবেন, তারাও শিখলো আর আপনারাও কিছু শেখার থাকলে শিখতে পারবেন, এই আর কি। আর আমার তো শেখার অনেক কিছু আছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।